যে হঠাৎ করে মাইনরিটি প্রেম জাগছে ইউনুসে, এরকম খবর উঠে আসছে। দেখো আজকে একটা বিবৃতি ওরা জারি করেছে, এরকম খবর আমার কাছে আছে এবং আমি পয়েন্টার্সগুলো দেখেছি। পয়েন্টটা হলো যে কোনো স্টেবল নেশনের কিছু পয়েন্টার আছে যার মাধ্যমে গোটা পৃথিবী তাকে বিচার করে। তার মধ্যে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্টার হচ্ছে মাইনরিটি পলিসি। ভারতবর্ষের মাইনরিটি পলিসি বা যে কোনো দেশের মাইনরিটি পলিসি ইজ ইকুয়ালি আন্ডারস্টুড, অ্যানালাইজড অ্যান্ড ক্রিটিসাইজড। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ক্রিটিসিজম মানেই সবসময় নেগেটিভ হবে এরকম কোনো কথা নেই। এবং ডিপ্লোমেসিতে আজকের ডেটে দাঁড়িয়ে যদি তোমার মাইনরিটি পলিসি তোমার একরকম থাকে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন স্টেজে গিয়ে দেখছি অন্যরকম হচ্ছে, তখন কিন্তু সেটা ওয়ার্ল্ড স্টেজে ক্যান বি কোয়েশ্চেন, নট জাস্ট কোয়েশ্চেন, তুমি ইউ আর বাউন্ড টু আনসার, তোমাকে উত্তর দিতেই হবে এবং তোমাকে ওয়ার্ল্ড স্টেজে গিয়ে বলতেই হবে, জাস্টিফাই করতে হবে কেন এই ঘটনাগুলো ঘটেছে, অথচ তুমি কোনো পদক্ষেপ নাওনি। আমার প্রসঙ্গ হচ্ছে যবে থেকে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ওয়েল ব্যাকড বাই জামাত, পাওয়ারে এসছে ইন দ্য সেন্স তাদেরকে কাজ করতে লিগালাইজ করা হয়েছে, কোর্টের অর্ডারে এসছে, তারা একটা মাইনরিটিদের প্রতি একটা উদাসীনতা দেখিয়েছে এতটাই গভীর যে তাদের প্রতি অত্যাচার হয়েছে, সেই অত্যাচার ইন্টারন্যাশনাল মিডিয়াতে টেলিকাস্টেড হচ্ছে, তারা অস্বীকার করে যাচ্ছেন দিনের পর দিন। তাদের উপদেষ্টারা বলেছে এরকম কোনো ঘটনাই ঘটছে না, আপনারা চুন দিয়ে দিচ্ছেন আমাদের গোটা পরিকাঠামোকে, আপনারা তিলকে তাল করছেন, অমুক তমুক কত কথা। আজকের ডেটে দাঁড়িয়ে তারা এই কথাও বলেছে যে ইট ইজ, আমাদের অফিসিয়াল স্টেটমেন্টে ভারতবর্ষকে জানিয়েছে যে ইট ইজ আওয়ার ইন্টারনাল ম্যাটার। একদমই কারেক্ট। তো যখন তাদের সেটা এই পলিসিগুলো ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে তারা যে অর্ডারটা পাবলিসাইজ করার চেষ্টা, যতটা আমি পড়লাম, যেখানে তারা বারবার লিখছে যে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে আপনারা আসুন, তার ব্যাপারে পুলিশি কমপ্লেন করুন, তার ব্যাপারে লিগাল স্টেপ নেওয়া হবে, তার ব্যাপারে গভর্নমেন্ট ইজ ভেরি মাচ উইলিং টু হেল্প ইউ অন দ্যাট। পয়েন্ট হচ্ছে ভাই, এই ধরনের সচেতনতা তোমার কাছে আগে ছিল না কেন? আমি বারবার বোঝাবার চেষ্টা করছি এই কথাটাই, যে বাংলাদেশের হঠাৎ করে একটা ঘুম ভাঙছে। এবার এই ঘুম ভাঙাটা সাউথ ইস্ট এশিয়ার পক্ষে বা এশিয়ান পলিটিক্সের পক্ষে কতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বড় কথা আমার কোথাও দিয়ে মনে হচ্ছে একটা সেন্স অফ ফিয়ার কাজ করছে। এবার এই ফিয়ারটা তুমি যেটা 20 তারিখ কেন্দ্রিক বলার চেষ্টা করছো, সেটাকে আমরা পুলিন করে বলতেই পারি যে 20 তারিখ কেন্দ্রিক একটা ফিয়ার তো আছেই। আরেকটা তাদের প্রচেষ্টা চলছে যে দেখো উই আর অলসো ইন দ্য সেম পেজ, যেটা বাংলাদেশ এতদিন ছিল না। গোটা পৃথিবী বলছে ভাই তোমাদের ওখানে মাইনরিটি মারা যাচ্ছে, বাংলাদেশ বলছে এটা আমাদের ইন্টারিম ম্যাটার, কিচ্ছু হয়নি। এবার এই জায়গা থেকে যে ডেভিয়েট করছে বাংলাদেশ অবভিয়াসলি তাদের ইমেজকে রিকভার করার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে আগামী দিনে তাদের উপরে গ্লোবাল প্রেশার বাড়বে। তারা বুঝতে পারছে তাদের ইকোনমি ইজ নট ইন গুড শেপ, তারা বুঝতে পারছে আস্তে আস্তে তাদের ভান্ডার শেষ হতে চলেছে এবং তারা এমন একটা জায়গায় যেতে পারে যেখান থেকে কিন্তু তাদেরকে হাত পাততে হতে পারে। আর যখনই বাংলাদেশের কোনো রকম সাপোর্ট বা কোনো রকম রিলায়েবল অ্যালাইয়ের কথা মনে পড়ছিল এতদিন ধরে, তারা যে দুটো দেশের প্রতি খুব ডিপেন্ডেন্ট ছিল, একটা দেশ যে দেশটার ইতিহাস আছে, যার যার বন্ধু হয়েছে তাদের ইকোনমিক্যালি ধূলিসাৎ করে ধ্বংস হয়ে গেছে, তারা পলিটিক্যালি ধ্বংস হয়ে গেছে, ইকোনমিক্যালি ধ্বংস হয়ে গেছে। আর আরেকটা দেশ, তোমাদের চ্যানেলে আমি একটা বিবৃতিতে বলেছিলাম, আরেকটা দেশ যার নিজের পাজামার দড়ি কেনার ক্ষমতা নেই, অন্যকে গিফট করে শেরওয়ানি, তো সেই দেশটাকে বন্ধু বানানোতে কি ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে তারা জানে। সুতরাং তারা স্লোলি বলো স্টেডিলি বলো উইল আন্ডারস্ট্যান্ড হু ইজ দেয়ার বিগেস্ট অ্যালাই and who is their proven ally। এই প্রুভেন অ্যালাই কথাটা আন্তর্জাতিক সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট, একদমই তাই। এবং ভারত তাদের প্রুভেন অ্যালাই, যেমন রাশিয়া ভারতের প্রুভেন অ্যালাই, এটা বলা যেতেই পারে। অফকোর্স প্রুভেন অ্যালাই, এই প্রুভেন অ্যালাইকে কোনোদিনই তুমি ইগনোর করতে পারো না। এই প্রুভেন অ্যালাইকে আজ না হলে কাল তোমাকে গণ্য করতেই হবে একদম। এবং সেটাই বাংলাদেশ কোথাও গিয়ে বুঝতে পারছে যে হ্যাঁ ভাই, ভারতবর্ষের সাথে যদি আজকে আমাদের সম্পর্কটা বজায় থাকে, ভারতবর্ষের সাথে যদি রূঢ় সম্পর্কটা আমরা আরও ভেঙে ফেলতে পারি এবং আস্তে 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 সম্পর্কটা আরও বেটার দিকে নিয়ে যেতে পারি, সেটা রাজনৈতিকভাবে, পরিকাঠামোভাবে এবং ইকোনমিক্যালি ইট উইল হেল্প দ্য পিপল অফ বাংলাদেশ। অ্যান্ড আমার মনে হয় সেটা ভারতবর্ষের কাছেও একটা ভালো ইঙ্গিত, এবং তাই জন্যই বাংলাদেশ হয়তো কোথাও গিয়ে গ্লোবালি চেষ্টা করবে এমন এক কিছু কাজ করায় যাতে তারা অনেকটা বেশি রিকভার দেখাতে পারবে, তাদের ইমেজটা অনেকটা বেশি ক্লিয়ার করতে পারবে। বাট আমি একটা কথা অ্যাড করছি, যদি কোনো কুবুদ্ধি তাদের মাথায় থাকে এটা বোঝাতে যে এই ঘটনাগুলোর মাধ্যমে তারা ভারতের ইমেজকে এফেক্ট করতে পারে বা ভারতের ইমেজকে আরও নেগেটিভ করার চেষ্টা করতে পারে কোনোভাবে, আমি বলছি ওনারা এখনও মূর্খের স্বর্গে বাস করছে। এরকম কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করা সম্ভবই না, কারণ ভারতের ইমেজ এবং ভারতের এক্সপার্টাইজ স্ট্রাকচারটা এতটাই পৃথিবীর কাছে প্রমাণিত অলরেডি, যেটাকে হিট করা ইজ ইম্পসিবল। একদমই তাই। আমি আর একটা জিনিস ধরিয়ে দিই আপনাকে এই বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প যখন তিনি নির্বাচনে লড়ছিলেন, দর্শকরাও ব্যাপারটা জেনে রাখুন, তখন কিন্তু তিনি
একটা কমেন্ট করেছিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে, যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে, খ্রিস্টান মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই মানে এড়িয়ে দেওয়া যায় না, ফেলে দেওয়া যায় না। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসকনের একটা সম্পর্কের কথা আমি বলি। যখন ডোনাল্ড ট্রাম্পের উপর আঘাত এলো সেই সময় কিন্তু ইসকনের তরফ থেকে কথা বলা হয়েছিল, বিভিন্ন লোক বলছিলেন, বিভিন্ন ভক্ত বলছিলেন যে ইসকনের একবার রথযাত্রার সময় ডোনাল্ড ট্রাম্প জমি দিয়েছিলেন। আর সূত্র মারফত একটা খবর উঠে আসছে যে ভারত মানে আমেরিকা বাংলাদেশে নাকি কোনো একটি ইসকন ভক্ত দূতকে পাঠাতে পারে, ডিপ্লোম্যাটকে পাঠাতে পারে। কারণ কয়েকদিন আগেই ইউএসএ কিন্তু তার ডিপ্লোম্যাটকে উইথড্র করে নিয়েছে, বাংলা তুলে নিয়েছে, মানে সরানোর জন্য নিয়েছে এবং অন্য একজন ডিপ্লোম্যাটকে সেই জায়গায় পাঠাবে। তো ট্রাম্প সরকারে আসছে, আর ট্রাম্প মোদির খুব ভালো বন্ধু। ট্রাম্পের সবার সমর্থন আমরা দেখেছি, বিদেশে প্রধানমন্ত্রী গিয়ে তিনি হাউডি মোদি সেই অনুষ্ঠানে গিয়েছিলেন, ট্রাম্প ভারতে এসেছিলেন। তো ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে বলার কিছু না। এখানে আরও একটা টুইস্ট আছে সুভাষিস বাবু, যদি আমি বলি ভারত কিন্তু তালিবানের সঙ্গে অলরেডি একটা বৈঠক করে ফেলেছে। অফিসিয়ালি কিন্তু তালিবানকে সমর্থন না করলেও তালিবানের সঙ্গে কিন্তু ভারতের বৈঠক তিনি করেছেন, যিনি কিন্তু বিক্রম মিস্ত্রি, যিনি কিন্তু বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে। কতটা তাৎপর্যপূর্ণ এই জায়গাটা। দেখো আমি একটা কথা বলি, ভারতবর্ষের যদি তুমি ডিপ্লোমেসিটাকে দেখো, আমি একটু বাংলাদেশ থেকে সরে আসছি, ভারতবর্ষের যদি ডিপ্লোমেসিটাকে দেখো, ভারতবর্ষ হ্যাজ অলওয়েজ ওয়ার্ক টু ক্রিয়েট ইকুইলিব্রিয়াম। যে কোনো প্রসেস অফ ডায়লগ বা ন্যারেশনে ইকুইলিব্রিয়ামটা রিচ করা হচ্ছে নেগোসিয়েশনের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তুমি তোমার দিক থেকে একটা স্টেবল পজিশনে পৌঁছাবে, আমি আমার দিক থেকে একটা স্টেবল পজিশনে পৌঁছাবো, যাতে তোমার ক্ষতি আমি না করছি, আমার গেনটাও আমি অ্যাসিওর করছি। পয়েন্টটা হচ্ছে ভারতবর্ষের যদি তুমি ডিপ্লোম্যাটিক জোনটা দেখো, আমি বলছি এখানে ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ড লিডার্স ইন নেগোসিয়েশনস আছে, ঠিক আছে? সুতরাং ভারতবর্ষ জানে কখন কোন বন্ধুকে মিস কল দিতে হয়, আর কখন কোন বন্ধুকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে হয়, কখন কোন বন্ধুর সাথে চা খেতে হয়, আর কখন কোন বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে যেতে হয়। আমি খুব মানে লাইট ভাষায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়। একদমই। সুতরাং ভারতবর্ষ যখন কারুর সাথে বসছে, তার মানে বোঝার চেষ্টা করো ভারতবর্ষ কিন্তু অলওয়েজ ইন দ্য ফেভার অফ পলিটিক্যাল সলিউশন। ভারতবর্ষ মিলিটারি সলিউশনের দিকে খুব একটা যেতে চায় না। ভারতবর্ষ চায় শান্তিপ্রিয়ভাবে ডায়ালগসের মাধ্যমে প্রবলেম মোদিজি নিজে বলেছেন এই সময়টা যুদ্ধের সময় নয়। অফকোর্স এটা অনেকটা ইকোনমিক ডেফিসিয়েন্সি আছে গোটা পৃথিবী জুড়ে, বহু মানুষের চাকরি নেই, বহু মানুষ ইকোনমিক্যালি সাফারিং, সেখানে যুদ্ধ হওয়া মানে আবার একটা ইকোনমিক থার্স্ট, এটা হওয়া উচিতই না। তো উনি যেভাবে পিস লাভিং একটা স্টেটমেন্ট উনি করার চেষ্টা করছেন এবং সেটাই ভারতের ডিপ্লোমেসির মাধ্যমে বেরোচ্ছে। এবং এটা আজ না, এটা ভারতের কালচার অফ ডিপ্লোমেসি যদি দেখো একই ছিল, বরাবরই একই ছিল। উই ট্রাইড টু ক্রিয়েট ইকুইলিব্রিয়াম এভরিওয়্যার। সো এরকম একটা দেশ যার এই ধরনের ফ্লাকচুয়েশন অফ অ্যালাই আছে, মানে যাদের কাছে একটু মানে কি বলবো দুষ্টু বন্ধুও আছে, যাদের কাছে অত্যন্ত সুবোধ বালকও বন্ধু আছে, যাদের কাছে অত্যন্ত পাওয়ারফুল বন্ধু আছে, আবার ছোট 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 কিছু মিষ্টি বন্ধু আছে। এই এত টাইপের বন্ধু যার কাছে আছে, তাকে হিট করার আগে বা তাকে কোনোভাবে কি বলবো ডিস্টার্ব করার আগে যে কোনো সেন্সিবল নেশনের 500 বার ভাবা উচিত। এবং যদি এরকম ধরনের কোনো গ্রোয়িং নেশন বা রিকভারিং নেশন, বাংলাদেশ যেটা নিজেকে ক্লেম করছে, সেই ধরনের নেশনের যদি কিছু প্রজেকশন করতে হয়, আমার অনুরোধ যে তারা যেন চেষ্টা করে এই ধরনের মানুষের বন্ধু হতে।